হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল তানভি ব্লগস। তানভি ব্লগসের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। বেশ কিছুদিন রায়ানের কোনো ভিডিও আমি আপলোড করতে পারিনি, তার কারণ হচ্ছে আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি তার জন্য। তো ভাবলাম রায়ান আমরা সবাই একটু ঘুরতে গিয়েছিলাম, সেই ঘোরাঘুরিটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো পুরো ভিডিওটাই দেখো। কিছুদিন আগে এসেছিল আমার একটা আপা, মানে রায়ানের খালামণি। তো আমরা ঘুরতে বেরিয়েছিলাম। রায়ান দুপুরে ঘরে ঘুমিয়ে গিয়েছিল, আর এটা যেহেতু আমাদের বাড়ির পাশেই, তাই আমরা দুপুরে বেরিয়েছিলাম। এখানে কাজী নজরুল ইসলামের ওয়াইফ মানে প্রমীলা দেবীর কবর আছে। আর কাজী নজরুল ইসলামের বাংলাদেশ থেকে যে কবর হয়েছে ওখান থেকে মাটি এনে একটা সমাধি করা হয়েছে। এখানে অনেকগুলো সমাধি আছে, তো সেগুলোই আর কি ঘুরতে বেরিয়েছিলাম। জায়গাটা হচ্ছে চুরুলিয়ায়, মানে কাজী নজরুল ইসলামের যেখানে পৈতৃক বাড়ি, দেশের বাড়ি, তো সেই জায়গায় এই কবরগুলো আছে। তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে। তোমরা অনেকেই জানো, আবার অনেকে হয়তো নতুন ভিডিও দেখছো আমার, তো তারা হয়তো জানো না। আবার অনেকে হয়তো এখানে এসে তোমরা দেখতে পাচ্ছ না, তো ফোনে আমার ভিডিওর মাধ্যমে দেখে নেবে। এর পাশে একটা বড় মাঠ আছে, মেলা মাঠ, যেখানে প্রত্যেক বছর 11ই জ্যৈষ্ঠ থেকে মেলা শুরু হয়। এর আগে আমরা প্রথমে একাডেমিটা দেখে এলাম, মানে একাডেমিতে যেসব জিনিসগুলো রাখা আছে কাজী নজরুল ইসলামের ব্যবহৃত জিনিসপত্র সব রাখা আছে, তো সেগুলো ঘুরে তারপরে এই জায়গাটায় এলাম আর কি, সমাধিগুলো দেখতে। প্রত্যেকটা দিন অনেক দূর দূর থেকে মানুষ এখানে ঘুরতে আসে, কাজী নজরুল ইসলামের জন্মভূমি দেখতে আসে, তার ব্যবহৃত জিনিসপত্র দেখতে আসে। আর সত্যি গ্রামটা খুবই সুন্দর, মানে আমার তো খুব ভালো লেগেছে, বিয়ে হয়েছে বলে নয়, আমার সত্যিই খুব ভালো লেগেছে। মেলার যে সমস্ত অনুষ্ঠানগুলো যে মঞ্চে হয়, প্রমীলা মঞ্চ, এই হলো সেই মঞ্চটা অনেকটা বড়, ভেতরে অর্ধেকটা মানে লাগানো আছে। আর বিকেলবেলায় আমরা বেরিয়েছিলাম একটু খাদানগুলো দেখতে, মানে কয়লার খাদানগুলো দেখতে সবাই মিলে। খাদান কিছুদিন আগে একটা মুভি বেরিয়েছে, তো ওই মুভিটা আমাদের এই এলাকাতেই শ্যুট হয়েছে, মানে রানীগঞ্জ কি দুর্গাপুর, মানে কোনো একটা সাইডে, আমার ঠিক জানা নেই, ওর শ্যুটিংটা হয়েছে। আর এটা হচ্ছে আমাদের গ্রামের যে মাইন্সটা আছে, সেখানেই আমরা ঘুরতে এসেছিলাম। জায়গাটা সত্যিই খুব সুন্দর। আগেও আমরা ঘুরে গিয়েছি, কিন্তু আগে এই মাইন্সগুলো সব অফ ছিল, মানে কাজ হয়নি, কাজ অফ ছিল। তো আবার নতুন করে কাজ শুরু হয়েছে মাইন্সগুলো, তার জন্য এত ট্রাক যাচ্ছে। আর যেসব ট্রাকগুলো দেখছো না, সব কয়লা লোড করে যাচ্ছে রেলগাড়িতে, মানে মালগাড়িতে চাপাতে আর কি। আর এই যে দেখছো ধোঁয়া বেরোচ্ছে, তলায় কিন্তু আগুন লেগে আছে, সেই আগুনের ধোঁয়াই বেরোচ্ছে। এই আগুন কিন্তু কিছুদিন আগে লাগেনি, এই আগুন কয়েক বছর ধরে লেগেছে, মানে 4-5 বছর লেগেছে আগুনটা, তলায় এখনো আগুন জ্বলছে, আর সেই আগুনের ধোঁয়াই বেরোচ্ছে। এখানে আমার ভাই তুলছিল ছবি, ছবিটা কিন্তু এই দিক থেকে ভালো আসবে। ও এখন স্টাইল মারছে, দেখতেই পাচ্ছ। তো ও স্টাইল মারেনি আসলে, ও সত্যিই খুব সুন্দর ছবি তুলে। আর এখানে কি হচ্ছে তোমরা কি কেউ বুঝতে পারছো? দাঁড়াও আমি তোমাদের বুঝিয়ে বলছি। মানে আমার আপা আর ভাই, মানে জিজু বলছে আমরা একসাথে ছবি তুলবো, তো ওদের ছেলেকে বলছে একটু যাও। আমিও ডাকছিলাম যে বাবু এসো, পাপা আর মা একটা ছবি তুলে নেয়, কিন্তু ছেলে হয়ে গেলে এই যে ছেলে মা বাবাকে একা থাকতে দেবে না, সে সরে আসবে না, একসাথে ছবি তুলতে দেবে না, মানে প্রত্যেকটা ছবিতেই সে থাকবে, আর তাকে বোঝানো চলছিল। ভিডিওটা দেখতে দেখতে তোমাদের যদি ভালো লেগে যায় একটু হলেও, তো প্লিজ একটা লাইক করে দিও। চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো। আমি আমার চ্যানেলে বেবি সম্পর্কিত অনেক টিপস শেয়ার করে থাকি, আর ডেলি ব্লগ, লাইফস্টাইল ব্লগও শেয়ার করে থাকি। আশা করি তোমাদের ভালো লাগবে। মাইন্স ঘোরার পরে আমরা এখন এসেছি অজয় নদীর ধারে ঘুরতে। মানে আমাদের সত্যি গ্রামটা সুন্দর বলছি, তো তোমরা আশা করি বুঝতে পারবে কতটা সুন্দর, কারণ কত ঘোরার জায়গা আছে। কিন্তু যাই হোক, আমি তো আর প্রত্যেক দিন ঘুরতে বেরোই না, যখন কেউ আসে তাদের সাথে একটু বেরোই। অজয় নদীর ধারে দাঁড়িয়ে কিছু ছবি তুলে তারপরে আমরা এখন চললাম বাড়ি, আর আসতে আমাদের রাত হয়ে গিয়েছিল। আর রায়ান তো মাঝ রাস্তায় ঘুমিয়েও গিয়েছিল, তোমরা দেখতে পেরেছো। এই যে লাইটগুলো দেখছো, সব মাইন্সের লাইট জ্বলছে। আপারা কিছুদিন বেরিয়ে বাড়ি চলে যাওয়ার পরে আমরা এসেছিলাম একটু শপিংয়ে, ভাবলাম ছোট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আসলে কিছুদিন পরে আমার একটা বোনের বিয়ে, ওর কিছুদিন আগে একটা এঙ্গেজমেন্টের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করেছি, ওরই বিয়ে। তো শীতে ভাবলাম যে আমাদের জন্য কিছু কেনাকাটা করব, রায়ানের জন্য কিছু কেনাকাটা করব, তাই আমরা এসেছিলাম আসানসোল। রায়ান তো এখানে এসে খুব খুশি, রায়ানের জন্য পছন্দ করা হচ্ছিল সোয়েটার। তো এই সোয়েটারটা পছন্দ হয়েছিল জুডিওতে, কিন্তু মানে সাইজটা একটু মানে রায়ানের বড় হয়ে যাচ্ছে, নাহলে একটু ছোট হয়ে যাচ্ছে, ওই জন্য জুডিওতে মানে রায়ানের জন্য সেরকম কিছু নেওয়া হয়নি। আমার একটা সোয়েটার পছন্দ হয়েছে, তো আমার জন্য একটা সোয়েটার নিয়েছিলাম। তারপর আমরা গিয়েছিলাম ভিটুতে, বাজার কলকাতার ঘুরেছি, মানে এই মলটার ভেতরেই সব কিছু আছে। আর এখানে রায়ানকে দেখো, রায়ান তো অবাক যে সিঁড়িটা নিজে নিজে কীভাবে উপর দিয়ে উঠে যাচ্ছে। আসলে এটা মনে হয় ফার্স্ট ছিল রায়ানের, বুদ্ধি হওয়ার পরে এক্সকেলেটারে চাপা। ওয়াও,
এখানে ঢুকেই আমাদের মানে অনেকটা দেরি হয়ে গেছিলো, 1-2 ঘন্টা এখানেই পেরিয়ে গিয়েছিল। তারপরে তাড়াহুড়ো করে গেলাম, কিছু খাবার খেলাম, তারপরে আবার বাকি জিনিসপত্র কেনাকাটা ছিল, তো সেখানেই গিয়েছিলাম। কনফিউজ হয়ে যাচ্ছে কি করে সিঁড়িটা নিজে নিজে নেমে যাচ্ছে। রায়ান এই জায়গাটা দেখো অসম্ভব সুন্দর, আমার তো দারুণ লেগেছে। মানে আমি আসানসোলে ফার্স্ট টাইম এই জায়গাটা এলাম, তো আমার মনে হচ্ছিলো এখানেই বসে থাকি, এখান থেকে আর উঠবো না। আর এদিকে আমার বর বলছে আগে আমরা সারাদিন এখানে বসে আড্ডা দিতাম, আমার ভাসুর, আমার হাজবেন্ড, তারপরে আরও সব বন্ধু বান্ধব, তোরা সারাদিন নাকি এখানে বসে আগে আড্ডা দিত। আমরা গল্প করতে করতে যে খাবারটা অর্ডার দিয়েছিলাম তো সেটা চলে এসেছে। আর রায়ান তো সেটাই খাবে, নিজের খাবার খাবে না। রায়ানের জন্য কিছু চকলেট বিস্কুট এনেছিলাম আর কিছু ফল এনেছিলাম, তো ও ওটা বাদ দিয়ে এটাই খাবে আর কি। আর ওকে বিস্কুটটা খাওয়াতে গিয়ে গোটা গায়ের ড্রেসে চকলেট লেগে যা তা অবস্থা হয়ে গিয়েছিল। তারপরে কোনো রকমের খাবারটা খেলাম, কিছু ছবি তুললাম, তারপরে চললাম বাড়ি। আর এটা হচ্ছে ওই মলটার পার্কিং এরিয়া, কতটা বড় দেখো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।